সকাল থেকে দেখছি এই গলিতে অনেকেই যাচ্ছেন, বাইক বাহিনী যাচ্ছেন, গাড়ি নিয়ে যাচ্ছেন, হেঁটে যাচ্ছেন, ওই জয় শ্রীরাম স্লোগান, আবার একজন তো মোদির কাট আউট নিয়ে চোর চোর স্লোগান। দেখুন, কোনোভাবে হোক একটা পক্ষ জিতেছে, কোনোভাবে হোক। কিন্তু তারপরে যেভাবে বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদের উপর আক্রমণ, মৃত্যু হয়েছে, হয়রানি, এবং বিভিন্ন জায়গায় কেউ তাদের স্লোগান দিতেই পারেন, কিন্তু সেই স্লোগানটা যদি অন্যভাবে ব্যবহৃত হয়, মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে যেটা করা হয়েছে এবং পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো এবং কুৎসিত ভাষায় আক্রমণ ইত্যাদি, এটা বোধহয় আমাদের সংস্কৃতি নয় যে একদম নেতা নেত্রীর বাড়ির সামনে এই ধরনের জিনিস, সেটা বোধহয় অত্যন্ত আপত্তিকর কাণ্ড কারখানা এগুলো হয়েছে। কেউ একটা পক্ষ জিতেছেন, সেই ইলেকশন বা গণনা নিয়ে আমাদের বক্তব্য আছে, বাট জিতেছেন, একটা সরকার শপথ নিয়েছে, কিন্তু তার জন্য একদম বাছাই করে একটা জায়গায় গিয়ে নেতা নেত্রীদের বাড়িতে এবং আজকালকার প্রযুক্তি ব্যবহার করে অকথ্য গালাগালি করে সেটাকে সোশ্যাল মিডিয়ায় একটা ব্যবহার করা, বোধহয় এগুলো একেবারে নিন্দাযোগ্য এবং এটা অবাঞ্ছিত। আপনার বক্তব্যে আপনি বললেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী আপনার বক্তব্যে বললেন, কিন্তু মুখ্যমন্ত্রী তো বলছেন না, তার সোশ্যাল সাইটে আজকে তিনি লিখেছেন, চেঞ্জ করেছেন, কিন্তু সেখানে চিফ মিনিস্টারই আছে, ব্র্যাকেটে লেখা আছে 15, 16, 17তম বিধানসভা। না, এটা দেখুন, এইটা হয়তো উনি নিজে করেন না, এটা মানে উনি তো লিখেইছেন 15, 16, 17 বিধানসভা, তার মানে তো উনি তারপরের বিধানসভাটা তো উনি লেখেননি। তো সুতরাং এটা কেউ কোনোভাবে একটা শব্দ প্রয়োগ হয়েছে, মানে উনি কোনো অবস্থাতেই, মানে এটা খুব বিকৃত, মানে উনি আদৌ নিজেকে মুখ্যমন্ত্রী ভাবছেন না। এটা নিয়ে যারা প্রচার করছেন সেটা সম্পূর্ণ বিকৃত এবং বিভ্রান্তিকর। উনি ফলাফলটাকে মানছেন না, কারণ উনি মনে করেন যে জোর করে হারানো হয়েছে, এটা ওনার প্রতিবাদ। যেটা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেটার বক্তব্য এবং তৃণমূল কংগ্রেসেরও যেটা বক্তব্য, সেটা হচ্ছে যে প্রচুর বৈধ ভোটার বাদ গেছে, ফলে যে অংশটায় একটা ডিফারেন্স আছে, তো সেইটা আছে ভোটের সময় বা গণনার, বাট একটা সরকার শপথ নিয়েছে, তো নিয়েছে, আমরা সেখানে তো এই বিষয়ে কিছু বলারই নেই। শহরের রং নীল সাদা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসে, এটা নতুন সরকার শপথ নেওয়ার পর হলুদ কালো ডিভাইডারের রংগুলো করা হয়েছে। এটা এই মুহূর্তে কিছু বলবো না। একটি সরকার শপথ নিয়েছে, তো তারা কিভাবে করবেন, তাদের কি নীতি হবে, সেটা এত তাড়াতাড়ি কেন মন্তব্য করতে যাবো?